হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা বিশেষ প্রশ্ন করেছো, এবং যেই প্রশ্নটা এসেছে আমার দুটো ভিডিও দেখার পরে। কিছুদিন আগে ইউনিভার্সাল পোর্টাল 369 এর ভিডিও, আর তারপর 666 এর পোর্টালের একটা ভিডিও, তোমরা সেই ভিডিও দুটো দেখেছিলে এবং আমাকে বলেছিলে আমি যেন তোমাদের সঙ্গে ম্যানিফেস্টেশন করবার আরো কিছু টেকনিক্স শেয়ার করে নিই। দেখো, ম্যানিফেস্টেশন করবার যে টেকনিকের ব্যাপার সেগুলো তো পরে, তার আগে ম্যানিফেস্টেশনের কিছু থাম্ব রুলস আছে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। আজকে তোমাদের সঙ্গে আমি থাম্ব রুলস অফ ম্যানিফেস্টেশন শেয়ার করে নিই। এর জন্য তোমাদের আমাকে দিতে হবে 5টা সেকেন্ড, আর এই 5টা সেকেন্ডের মধ্যে তোমাদের নিজেদেরও কিন্তু একটা কাজ করতে হবে। এই 5টা সেকেন্ডে আমি তোমাদের কিছু করতে বলবো, তোমাদের সেটা করতে হবে। কি করতে হবে? তোমাদের কাছে 5 সেকেন্ড রয়েছে। এই 5 সেকেন্ডের মধ্যে তোমার আশেপাশে যে কটা ইয়েলো কালারের বা হলুদ রঙের জিনিস রয়েছে, একদম সেগুলোকে খুঁজে ফেলো। অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। 1, 2, 3, 4 and 5। নিশ্চয় এই 5 সেকেন্ডের মধ্যে তোমাদের আশেপাশে যে কটা হলুদ রঙের জিনিস রয়েছে বা ইয়েলো কালারের জিনিস রয়েছে তোমরা খুঁজে ফেলেছো তো? আচ্ছা, তাহলে আমাকে কি প্রশ্নের উত্তর দাও। তোমরা কি কেউ এর মধ্যে একটাও রেড কালারের জিনিস খুঁজেছো? একটাও কি গ্রিন কালারের জিনিস খুঁজেছো? একটাও কি পার্পল কালারের জিনিস খুঁজেছো? একটাও কি ব্লু কালারের জিনিস খুঁজেছো? কেউ খোঁজনি, কিন্তু কেন খোঁজনি? এবারে তোমরা আমাকে বলবে আমি তো বলেছিলাম তোমাদেরকে ইয়েলো জিনিস খুঁজতে। এক্স্যাক্টলি সো। এই একই রকম ভাবে আমাদের ক্ষেত্রে ম্যানিফেস্টেশন বিষয়টাও কিন্তু কাজ করে। কিভাবে? এই যে আমরা যে জিনিসটাকে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে নিয়ে নিই, সেই জিনিসটাকেই কিন্তু আমরা ম্যানিফেস্ট করি। ফার্স্ট অফ অল কনসিয়াস মাইন্ডের মধ্যে সেই জিনিসটা যায়। যেমন আমি এক্ষুনি তোমাদের ইনস্ট্রাক্ট করলাম, তোমাদের কনসিয়াস মাইন্ড এখন প্রচন্ড ভাবে কনসিয়াস, আর তোমরা একেবারে সেই জিনিসগুলোকে খুঁজে ফেললে। এই কনসিয়াস মাইন্ডই একটা সময় না, যখন আদো আদো ঘুমে থাকি আমরা, মানে জাস্ট ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে, সেই সময় যতটা না অ্যাক্টিভ থাকে তার থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকে সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, কনসিয়াস মাইন্ড কিন্তু ঘুমের সময় একেবারে ঘুমিয়ে পড়ে, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড তখনও জেগে থাকে। কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে যাওয়ার আগে তার রাস্তাটা হচ্ছে কনশিয়াস মাইন্ড। তোমাকে কিন্তু তোমার কনশিয়াস মাইন্ডে কিছু কিছু বিষয় যেগুলো তুমি ম্যানিফেস্ট করতে চাও, সেই জিনিসটাকে এন্টার করে দিতে হবে। তাহলে সেটা কিন্তু অলরেডি সাবকনশিয়াস মাইন্ডেও চলে যাবে। এবার এই কনশিয়াস মাইন্ড থেকে সাবকনশিয়াস মাইন্ডে যাওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু একদিনে ঘটে না। এটার জন্য কিন্তু মিনিমাম 21 ডেজ বা 3 উইকস এর প্রয়োজন। 3 উইকস তুমি কন্টিনিউয়াসলি যেটা চাইছো সেটা তোমার কনশিয়াস মাইন্ডকে জানাও, তাহলে কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডে সেটা এমনিতেই চলে যাবে। এরপর তোমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু তোমার সেই কাজটা যাতে তুমি ভালো করে করতে পারো বা তুমি সেই বিষয়গুলোকে অ্যাট্রাক্ট করতে পারো, এবার তুমি যে জিনিসটা চাইছো সেই জিনিসটা যাতে তুমি পেতে পারো, সেই রাস্তায় কিন্তু তোমাকে খানিকটা এগিয়ে দেবে তোমার সাবকনশিয়াস মাইন্ড। এবারে হয়তো আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা আমার এই হলুদ রঙের জিনিস খোঁজার সঙ্গে কতটা মেলাতে পারবে আমি জানি না, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, আমরা ঠিক যেটা চাই সেটাই কিন্তু আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এন্টার করে নিই থ্রু কনসিয়াস মাইন্ড। আমি যদি তোমাদেরকে ইয়েলো রঙের জায়গায় বলতাম রেড কালারের কোনো জিনিস খুঁজতে বা ব্লু কালারের খুঁজতে, তোমরা কিন্তু সেটাই খুঁজতে। অ্যাকচুয়ালি
তুমি তোমার মাইন্ডকে, তোমার ব্রেনকে কমান্ড দিয়েছো যে তোমাকে ওই সময় ওই রঙের জিনিসই খুঁজতে হবে, তাই তোমার চোখে ওই জিনিসগুলোই বিশেষভাবে অ্যাট্রাক্টেড হয়েছে। আমাদের ক্ষেত্রে আমাদের লাইফে চাওয়া পাওয়া বা ম্যানিফেস্টেশনের বিষয়গুলো তাই। আমরা যেটা চাই, আমরা যেটা সবসময় নিজেদের মাইন্ডকে বলি যে খুঁজে বের করো, মাইন্ড কিন্তু সেটাই খুঁজে বের করে। মনে করো কেউ মনে করে যে প্রচন্ড ভাবে টাকা পয়সা ইনকাম করা বোধহয় খুব কঠিন কাজ, যেটা খুব সহজে ইনকাম করা যায় না। তার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এই বিষয়টা হয়তো ছোটবেলা থেকেই সে বড়দের মুখে শুনে এসেছে, আজকে সেটা গেঁথে গেছে। ফলে সেও কিন্তু ঠিক সেইভাবেই টাকা পয়সা ইনকাম করার রাস্তায় চলছে, যেখানে ভেরি ইজিলি টাকা পয়সা ইনকাম করা যায় না। আর সে তখন সেই জাস্টিফিকেশনে এটা নিজেকেই বলে জাস্টিফাই করে নেয়। সে তো ছোট থেকেই জানে যে টাকা পয়সা ইনকাম করা কঠিন, এত ইজি নয়। ফলত তুমি যা তোমার কনসিয়াস মাইন্ড থ্রু সাবকনসিয়াস মাইন্ডকে বলবে, সেটাই কিন্তু তুমি অ্যাট্রাক্ট করবে। এরপরে কেউ যদি মনে করে যে রিলেশনশিপ আজকালকার দিনে ট্রু বলে কিছু হয় না, তাহলে দেখা গেল সে যখনই যার সঙ্গেই রিলেশনশিপে যাচ্ছে, সেই জিনিসটাকে সে ভীষণ ক্যাজুয়ালি নিচ্ছে। এবার একজন ক্যাজুয়ালি নিলে উল্টো দিকের জন্য তো ক্যাজুয়ালি নেবে, খুব স্বাভাবিক। ফলে রিলেশনশিপ টিকছে না। মানে তার যে ধারণাটা সেটাই কিন্তু সত্যি হয়ে দাঁড়াচ্ছে। সে যেটা মনে করে সেটাই কিন্তু সে অ্যাট্রাক্ট করবে, তার লাইফে কিন্তু সেটাই অ্যাট্রাক্টেড হবে বা ম্যানিফেস্টেড হবে। ফলত ম্যানিফেস্টেশন প্রসেসটার জন্য কিন্তু একেবারে নিজের সাবকনসিয়াসে অলওয়েজ যেটা আমরা এন্টার করি থ্রু আমাদের কনসিয়াস মাইন্ড, আমরা কিন্তু সেটাকেই অ্যাট্রাক্ট করি। দিস ইজ দ্য থাম্ব রুল অফ ম্যানিফেস্টেশন। চলো, এরপরে ম্যানিফেস্টেশনের রুলস নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের মতো এই ভিডিওতে এটুকু। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনালি কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with Reiki, healing with meditation, healing with symbolism, healing with law of attraction, astrology, তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এইভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যে নাম্বারে তোমাদের সেই টাইম ওয়াইজ কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।